একদম বিরক্ত লাগতেছে। 2 মিনিটে বাসাটা পুরো জাহান্নাম বানাই দিছো। আমি তো বের করবই। আমি কি কোনটা বলছি শুনবা? আমার যে প্রজেক্ট আছে না, এই প্রজেক্টটা মানে বিলটা যদি মনে করো পাস হয়ে যায়, টাকাটা যদি ক্যাশ করাতে পারি, তাহলে কি করবো শোনো, ও মনে করো টাকাটা মুখ উপরে উড়া মারবো, না বাসার থেকেও বিদায় করবো, অফিস থেকেও রাত্রে মেয়েরা বিদায় করে দেবো। বুঝছো তুমি একটু মানে এতদিন কি ওরা এই বাসা থাকবে? জান শোনো, আমি সবাইকে বলছি, আমার অফিসের সবাই জানে আমার বউ খুব ভালো, মানবতার ফেরিওয়ালি, বুঝছো? আর এখন ওরা একটা বিপদে পড়ছে, আমি আর তুমি ছাড়া ওদের আর কেউ আছে উদ্ধার করার মতো? বলো, তুমি একটু অ্যাডজাস্ট করো না। যাও এটা নিয়ে যাও, এখানে পরিষ্কার করো, যেখান থেকে পারো টাকা ম্যানেজ করো, এগুলোর বাসা থেকে বের করো। আমি আর সহ্য করতে পারতেছি না। আচ্ছা আমি করতেছি। না না এটা হইব না, এটা ভিজা। ওইখানে ভালো একটা দেখছি, ওইটা নিয়ে যাই। এই শুনছো? কই তুমি? আবার কি এলো? হ্যাঁ বাবু কি হয়েছে? দেখো ফ্ল্যাশ করে নি, দেখো। কি শুরু করছে এগুলা? থাকবো না, ধুর এই বাসায় আমি। ওই বেটা, ওই মুন্না, মুন্না, বস দেখ কি করছে, দেখ দেখ তোর পোলাই কি করছে। বস ছোট মানুষ না, ছোটতে বড় হয়েছে লো কমোডে, হাই কমোডটা বুঝে নেই বস। কিছু কর, পরীক্ষা কর যে। বাচ্চাটা কান্তাছে, আমি দেখতেছি, আপনি একটু ফ্লাশ করে। আমার প্রজেক্টটাও আটকাইছে, আমার কপালটাও আটকাইছে, অর্পল আর গু আমার চা করতে হইব। কিরে কি হয়েছে? এরকম করছিস কেন? বস একটু ধরেন। আমি তোরম কেন লেখা? আরে ধরেন না, লোন থাকেন, আমি যাই। এদিকে আয়। তুই কই যাস?